সরকার কোনো দিন চাকরি দেয় না, পড়ার পর সরকার চাকরি দেবে, এটাই সবচেয়ে বড় বোকামি। এই থাম্বনেলটার ওপরই আজকে আমাদের ভিডিওটা। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে সরকার কি আমাদের চাকরি দেয় নাকি ব্যাপারটা গোলমেলে ব্যাপার। সরকার যদিও মুখে অনেক কিছুই বলে, সেটাই আমরা একটু ভালো করে জানার চেষ্টা করব। পড়াশোনা শেষ হলেই সরকার চাকরি দেবে, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। কেন এটা ভুল ধারণা আমরা এটা এখানে দেখছি। আমাদের অর্থনীতি মূলত পুঁজিবাদী, মানে ক্যাপিটালিস্ট। সরকার পরিবেশ তৈরি করে, কিন্তু সব চাকরি সরকার নিজে তৈরি করে না, বা ঠিকমতো দেখতে গেলে বেশিরভাগ চাকরি সরকার নিজে তৈরি করে না। তার মানে সরকার চাকরি আমাদের কখনোই দেয় না। সেই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। ভালো করে পড়লেই সরকারি চাকরি হবে, এটা ভুল ধারণা, ওই জন্য ক্রস করে বলা হচ্ছে। সরকারের প্রধান ভূমিকা, সরকার কী করে? রাস্তা, বিদ্যুৎ, পরিকাঠামো, আইনশৃঙ্খলা, অবকাঠামো এইগুলো তৈরি করে। শিক্ষা, দক্ষতা এইসব করে। ব্যবসা শিল্প গড়ে ওঠা, অনুকূল পরিবেশ তৈরি করে। কিছু চাকরি হয়তো সৃষ্টি হয়, কিন্তু সেটা অল্প কিছু। মনে রাখুন, প্রত্যেক শিক্ষিত মানুষকে সরকারি চাকরি দেওয়া সরকারের পক্ষে সম্ভব না। উল্টোটা বুঝতে হবে, বেশিরভাগ চাকরি সরকার দেয় না। এই জিনিসটা আমরা যতদিন বুঝবো না, ততদিনই আমরা নেতা মন্ত্রীদের ভুল কথায় ফাঁদে আমরা পা দেব। এই স্লাইডে কি বলা হচ্ছে? চাকরির বাস্তবতা কি না, সুযোগ সীমিত কিন্তু প্রার্থী অনেক বেশি। মানে সুযোগ কিন্তু খুবই কম, ভালো চাকরি সত্যি কমই থাকে। সেই জন্যই আমাদের এর বিকল্পটা জানতে হবে, বুঝতে হবে, না হলে আমরাই নিজেরাই ফেঁসে যাব। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ প্রস্তুতি নেয়, পড়াশোনা করে, পরীক্ষার, কিন্তু চাকরি তৈরি হয় তার তুলনায় অনেক কম। মানে বেশিরভাগই চাকরি, সেই ভালো চাকরি পায় না, কারণ সেই চাকরি বেশি নেই, সংখ্যায় খুব কম। তার মানে বাদিকে আশা কি? পড়াশোনা করো, পরীক্ষা পাশ করো, সরকারি চাকরি পাবে, জীবন সফল। কিন্তু সত্যি কথাটা কি? বাস্তবতা ডান দিকে লাল দিয়ে দেখানো হচ্ছে। নিয়োগ খুবই সীমিত, অল্প স্বল্প চাকরি হয়, প্রতিযোগিতা অত্যন্ত বেশি, ফলে যেহেতু অল্প তাই প্রতিযোগিতা সাংঘাতিক বেশি হয়। অটোমেশন, প্রযুক্তির কারণে অনেক কাজ কমছে, সবার জন্য সরকারি চাকরি সম্ভব নয়। মানে বেশিরভাগের জন্যই ভালো চাকরি থাকছে না। তাই জীবনের সব আশা শুধু একটি পথের উপর নির্ভর করো না, মানে চাকরিটাকেই শেষ উপায় না মনে করে বুঝতে হবে এর বিকল্প কী কী আছে, সেগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। সেটা জানার চেষ্টা না করলে সেটা আমাদেরই ভুল ও বোকামি হবে। এখানে আমরা কি দেখছি, কি বিকল্প হিসেবে কি সেটা একটু বলা হচ্ছে। ছোটো ব্যবসা কখনো ছোট নয়, মানে ছোটোখাটো বিজনেসকে ছোট ভাবলে চলবে না। মানে আসলে সেটাই আমাদের রাস্তা তৈরি করে দেবে। পড়াশোনা থাকলে সেটা আমরা অনেক দূর চলে যাব। ছোট দিয়ে শুরু হবে হয়তো। ভাবনা বদলাও, জীবন বদলাও, বলতে এই যে ভাবনাটা বদলাতে হবে। আগে ভাবনাটাই যদি ভুল থাকে তাহলে কিন্তু জীবন তৈরি হবে না, আমরা ফেঁসে যাচ্ছি। শুধু চাকরি খোঁজার বদলে কর্মসংস্থান সৃষ্টি করার কথাও ভাবুন। মানে কাজ কীভাবে সৃষ্টি হয় সেটা বুঝতে হবে, চাকরি না খুঁজে। ছোটো কাজ বড় সম্মান, প্রথমে ছোটো কাজ দিয়ে শুরু করতে হবে, কেননা আমরা অল্প পুঁজি দিয়ে বিজনেস করব, প্রথমে বেশি পুঁজি লাগাবো না। সৎ কাজ কখনো ছোটো নয়, যে কোনো কাজই মনে করতে হবে যেটা যদি সৎ পথে চলে করি সেটা ছোটো কাজ নয়। কম পুঁজি বড় সম্ভাবনা, পুঁজি কম লাগাতে হবে, প্রথমে বেশি টাকা আমরা লাগাবো না, ঝুঁকি বাড়াবো না। ছোটো উদ্যোগ থেকেও ভালো আয় সম্ভব হয়, এবং আয় করবে এবং রিইনভেস্ট করবো, ফলে বিজনেস ক্রমে বড় হবে। যেটাকে কম্পাউন্ডিং বলে, সেটা নিয়ে আরেকটু আমরা বোঝার চেষ্টা করব। দক্ষতা আর পরিশ্রম, সাফল্য, মানে আমরা কাজ করতে করতে শিখবো অনেক কিছু এবং পরিশ্রম কিছুটা করবো, তাহলে সাফল্য নিশ্চিতভাবে আসবে। দক্ষতা অর্জন করুন, কাজ করুন, অভিজ্ঞতা বাড়ান, আত্মনির্ভর হন, নিজের কাজ, নিজের পরিচয়, নিজের ভবিষ্যৎ। যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি এগিয়ে যাবেন। মানে এটা বেশি দেরি করা যাবে না। এই ভালো চাকরির আশায় দিনের পর দিন, বছরের বছর নষ্ট করব, সেটা ভুল হবে। একজন দূরদর্শী তরুণ সেই যে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলেটা কেটে গেছে। শিখতে থাকুন, দক্ষতা বাড়ান, মানে আমাদের শিখতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে, ছোটোখাটো বিজনেসের মাধ্যমে এগোবার চিন্তাধারাটা রাখতে হবে। আমরা এবার লাস্ট স্লাইডে চলে এলাম। 4 নম্বর, কম্পাউন্ডিংয়ের শক্তি। সময় আপনাকে ধনী করে তোলে, মানে সময়ের সঙ্গে সঙ্গে আপনি এগিয়ে যাবেন। শুরুটা করবেন ছোট, কিন্তু ক্রমে ব্যাপারটা বড় হবে। কীভাবে? অল্প অল্প নিয়মিত বিনিয়োগ, অল্প করে নিয়মিত বিনিয়োগ করুন, অল্প অল্প টাকা ইনভেস্ট করতে থাকুন। দীর্ঘ সময় বড় সম্পদ তৈরি করতে পারে, কারণ আপনি ছোট বিজনেসও ছোট লাভ হবে, সেই লাভের কিছু অংশ অবশ্যই রিইনভেস্ট করতে হবে। বিজনেসে কিছুটা করুন, বাকিটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। যদি প্রতি মাসে 1000 করেও কেউ ইনভেস্ট করে, বিনিয়োগ করে, গড়ে বার্ষিক 12% রিটার্ন পায়, তাহলে কতটা হচ্ছে? 10 বছরে 2.5 লাখ মতো। 20 বছরে সেটা বেড়ে হয়ে যাচ্ছে 19 লাখ, এবং 30 বছরে হয়ে যাচ্ছে সেটা 35 লাখ। তার মানে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। কম্পাউন্ডিংয়ের সূত্র: সময়, নিয়মিত বিনিয়োগ ও ধৈর্য। যত আমরা সময় দেবো, নিয়মিত বিনিয়োগ করব এবং ধৈর্য দেখাতে পারবো, তাহলেই ব্যাপারটা হবে। আর্থিক স্বাধীনতা পথে এগিয়ে যাওয়া, এই যে কাছের এই ইয়েগুলো শিশির মাধ্যমে দেখানো হচ্ছে, কত অনেকটাই তৈরি হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। এটাকে বলে কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধির নিয়ম। আজকে ছোট সঞ্চয় ও বিনিয়োগই আগামী দিনে আপনার ও আপনার পরিবারের জীবন বদলে দিতে পারে। এই জিনিসটা বুঝতে হবে, নিয়মিত করতে হবে উপার্জন, এবং সেই সঙ্গে সঞ্চয় ও বিনিয়োগ। এইভাবে আমাদের আজকের স্লাইড শো এখানেই শেষ হলো। কেমন লাগলো সেটা জানাবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।
আর সব শেষে জানাই, এরকম জিনিস দেখতে থাকলে এই চ্যানেলটাকে লক্ষ্য করতে থাকুন। ধন্যবাদ।